গুড মর্নিং সবাইকে। তো আজকের ক্লাসে আমরা শিখব যে কোনো সংখ্যা 4 দিয়ে কখন ডিভাইড করা যায়, অর্থাৎ ডিভিজিবিলিটি টেস্ট বাই 4। দেখো, 4 দ্বারা বিভাজ্যতা। কোনো সংখ্যার শেষের দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য আমরা করতে পারি। কীভাবে বুঝবো? দেখো, সাপোজ 2 4 8, আর এটা নিলাম আমরা 3 7 8 4। এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে তো এই সংখ্যাগুলি 4 দিয়ে ডিভাইড হবে কিনা আমরা কীভাবে বুঝবো? যদি দেখা যায় যে আমরা লাস্টের এই দুটো ডিজিট নেই, বলাই আছে কোনো সংখ্যার শেষের দুটো সংখ্যা, অর্থাৎ শেষের এই দুটো ডিজিট নিয়ে যদি দেখি আমরা সেটা 4 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দিয়ে ডিভাইড করা যায়। বলতে হয় কিনা? 4 1 = 4, 0 নামবে 8, 4 2 = 8। দেখো মিলে গেল, তার মানে এটা 4 দিয়ে ডিভাইড করা যাবে। সেমভাবে দেখো এই সংখ্যাটা 3 7 8 4 আছে, তো মানে সবটা করা দরকার নেই, জাস্ট লাস্টের এই দুটো ডিজিট নেব 84। 4 দিয়ে দিলে 4 2 = 8, মাইনাস করলে 0 নামবে 4, 4 1 = 4। দেখো মিলে গেল। তো আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সংখ্যা থাকলে তার শেষের দুটো সংখ্যা নেবে তোমরা, অর্থাৎ শেষের দুটো ডিজিট নিয়ে ওই ডিজিটগুলিকে দেখবে 4 দিয়ে ডিভাইড করা যায়। যদি ডিভাইড করা যায় তোমরা বুঝে নেবে যে ওই সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দিয়ে ডিভাইড করা যায়।